মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। নতুন করে ড্রোন হামলা চালিয়ে পুরো অঞ্চলে থাকা আমেরিকা ও এর মিত্রদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে ইরান। রবিবার নিষেধাজ্ঞা অমান্য করে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করায় বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে দেশটি। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের আকাশ সীমায় ড্রোন পাঠিয়েছে ইরানি বাহিনী। এর মাধ্যমে পুরো উপসাগরীয় অঞ্চলে আমেরিকা ও এর মিত্রদের কঠিন বার্তা দিয়ে রাখল ইরান। এর আগে ইরান জানিয়ে রেখেছিল যে পারস্য উপসাগরে তাদের কোনো তেল ট্যাঙ্কারে হামলা চালানো হলে আমেরিকা কঠিন খেসারত দিতে হবে। এমনকি পুরো মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং শত্রু জাহাজগুলোতে বিধ্বংসী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল IRGC। রবিবারের এই হামলা সেই হুমকির বাস্তব প্রতিফলন বলে মনে করছেন আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা। রবিবার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া 2টি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। একই দিনে কুয়েতের সেনাবাহিনীও জানায়, ভোরে দেশটির আকাশসীমায় কয়েকটি ড্রোন শনাক্ত করা হয়। পরে সেগুলোর মোকাবেলা করা হয়েছে বলে দাবি করে কুয়েতের সেনাবাহিনী। তবে ড্রোনগুলো কোথা থেকে ছোড়া হয়েছিল সেই ব্যাপারে কিছুই জানানো হয়নি। এই উত্তেজনার মধ্যেই কাতারের জলসীমায় একটি বাণিজ্যিক কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মেসাইদ বন্দরের উত্তর পূর্বে দেশটির আঞ্চলিক জলসীমায় একটি কার্গো জাহাজ ড্রোন হামলার শিকার হয়। হামলার ফলে জাহাজটিতে সীমিত পরিসরে আগুন লাগে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি আবুধাবি থেকে আসছিল। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ দাবি করেছে, আক্রান্ত জাহাজটি মার্কিন পতাকাবাহী এবং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ছিল। এদিকে উত্তেজনার হটস্পট হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার জাহাজেও হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি সপ্তাহে হরমুজ প্রণালীতে তাদের একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়। 2টি অজ্ঞাত উড়োজাহাজ জাহাজটিতে আঘাত হানে বলে জানানো হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরে দুবাই বন্দরে পৌঁছায়। তবে হামলায় কী ধরনের অস্ত্র বা উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, ইরান আর সংযম দেখাবে না। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, আজ থেকে আমাদের সংযমের সময় শেষ। উপসাগরীয় অঞ্চলে আমাদের জাহাজে যে কোনো হামলার জবাবে আমেরিকান জাহাজ ও সামরিক ঘাঁটির বিরুদ্ধে কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হলে তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথগুলোর অন্যতম এই প্রণালী। তাই ইরান ও যুক্তরাষ্ট্রকে সমঝোতার মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন তারা।